हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আপনাদের কাছে যে টোটকাগুলো আনি ভ্যারাইটি প্রায় প্রায় 240-এর কাছে আমার টোটকা পৌঁছে যাচ্ছে প্রায় প্রায়। দর্শকগণ, আজকের টোটকাটি অদৃশ্য শক্তিকে নিয়ে। আপনারা জানেন ইলেকট্রন প্রোটন নিউট্রন যে কোনো বস্তু মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের কাউন্টিং আছে, তাই সেই বস্তুটি তার গুণ ধর্মকে মেনটেন করে। নিউটন নিজের একটি জায়গায় থাকে। আজ পর্যন্ত বিজ্ঞান এটা বুঝাতে পারেনি যে দুটা ঘুরছে আর একটা স্থায়ী আছে। তার মতলব কোনো জিনিস নির্জীব নয়, কোনো জিনিস নির্জীব নয়। প্রত্যেক জিনিসের মধ্যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন আছে। এটা অদৃশ্য শক্তি। আপনারা একবার চিন্তা করে দেখুন, সৌরমণ্ডলে সমস্ত গ্রহগুলো নিজের নিজের ধুরিতে অদৃশ্য শক্তির সাথে ঘুরতে থাকে। কে এদেরকে পরিচালনা করে? এরা আপসে টকরে কেন যায় না? এরা কি করে ব্যালেন্সে আছে যেখানে কোনো আকর্ষণ বিকর্ষণ হাওয়া বাতাস কিছু নেই? কি করে? অন্তরিক্ষ একটি নিশ্চিত ধুরির মধ্যে শনি ঘুরছে, একটি নিশ্চিত ধুরির মধ্যে বৃহস্পতি ঘুরছে। কাট পয়েন্ট হচ্ছে রবি আর চন্দ্রের কাট পয়েন্ট হচ্ছে উপরে হচ্ছে রাহু, নিচে হচ্ছে কেতু। এদের অস্তিত্ব আছে। ছায়া গ্রহ নয়, একটি গ্রহে দুটি গ্রহের কাট পয়েন্ট, একটি উপরে একটি নিচে, যেখানে ওরা আপসে কাট করছে। উপরটাকে রাহু বলি, নিচেরটাকে কেতু বলি। এরা কি করে কন্টিনিউ, কি করে একটি জায়গায়? দর্শকগণ, এটাই অদৃশ্য শক্তি। আপনাদের কাছে এরপরে আমি আনবো, প্রত্যেক মানুষের কাছে ওরা আছে। এর পরের এপিসোডে আমি আপনাদেরকে ওরা মেশিন দেখাবো, যেটা আমার কাছে আছে। আপনি কত পজিটিভ কত নেগেটিভ এটা আমি আপনাকে প্রত্যক্ষ বসিয়ে দেখিয়ে দেবো। আপনার ওরার ফটো আপনি দেখতে পাবেন। जो जैसा सोचता है वैसा ही करता है और वैसा ही बन जाता है। আপনি যখন ওরাটা তোলা হবে, ধরে নিন আপনার ওরা, আপনাকে মদের একটি বোতল দিয়ে আমি ওরাটা স্ক্যান করছি, ওরা স্ক্যান হবে। দেখবেন আপনার ওরা ভেঙে চুরে কেমন হয়ে গেছে, কোন ডিগ্রি থেকে কোথায় চলে গেছে। আর তার পরিবর্তে মদের বোতলটা বাদ দিয়ে আমি যদি আপনাকে কিছু পজিটিভ ফুল ফল দিয়ে আপনাকে স্ক্যানিং করি, তখন দেখবেন যে কি সুন্দর আপনার ওরাটা বের হচ্ছে। 100% ওরা। এটাকে বলে অদৃশ্য শক্তি। আপনাদের টোটকাতে এইটা আমি প্র্যাকটিক্যাল এনে এরপরে দেখাবো কোনোদিন। এটা এই মুহূর্তে দুনিয়াতে ভীষণ তীব্র গতিতে আপডেট হচ্ছে। ওরার স্ক্যানিং। আপনার ছেলে পড়ালেখা কেমন করছে, আপনার স্ত্রী রোগগ্রস্ত কতটা, আপনার স্ত্রী সুস্থ কতটা, সব এই স্ক্যানে ধরা পড়বে। ওরা, এটাকে অদৃশ্য বলে, অদৃশ্য শক্তি। ঠিক আজকের এই টোটকাটি অদৃশ্য শক্তিকে গ্রহণ করে। আমাদের ম্যাথোলজিতে মহাদেব হচ্ছে অদৃশ্য শক্তির অধিপতি গ্রহ, যিনি শ্মশানে নিবাস করেন। অদৃশ্য শক্তি, যেখানে একটা মানুষের জীবনের শেষ মঞ্জিল শ্মশান। দর্শকগণ, আজকের এই টোটকা অদৃশ্য শক্তির টোটকা। আর অদৃশ্য শক্তির অধিপতি গ্রহ মহাদেব। আর মহাদেবের সব থেকে প্রিয় বেলপাতা। জানেন, 3টি পাতা থাকে, ওটাকেই মহাদেব পছন্দ করে। ওটাতে একটি হচ্ছে গোল্ড, একটি হচ্ছে সিলভার, আর একটি হচ্ছে কপার।
উল্টো করে দিতে হয় মহাদেবকে। এই বেলগাছের জড় মানে শিকড় যদি আপনি নিতে পারেন, নিয়ে এই বেলগাছের শিকড় নিয়ে আপনি ওটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে, বলা হচ্ছে যে সোমবার এটাকে লাল মলিদ সুতো দিয়ে বেঁধে যদি নিজের গলায় যদি ধারণ করেন 1 সপ্তাহ শুধু, আপনার প্রিয় হয়ে যাবে এই মালাটি। বেলগাছের জড় মানে শিকড় ছোট করে নেবেন, ওটাকে মলি সুতো দিয়ে বেঁধে নিজের গলায় হৃদয়স্থল পর্যন্ত যাওয়া চায় পড়বেন। বাস এটাই টোটকা, আপনার মধ্যে অদৃশ্য শক্তি এসে যাবে, কারণ আপনি বেল গাছের জড় পড়ে রয়েছেন। মহাদেবের আশীর্বাদ, যেটা ধরবেন পূর্ণ হবে, যেটা ইচ্ছা রাখবেন পূর্ণ হবে। এটা বশীকরণ থেকে নিয়ে কর্মজীবনে সব জায়গায় আপনাকে জয় জয়কার করে দেবে। दर्शकगण, ये छोटो टोटकाटी आजमान। टोटका छोटा है लेकिन इसका परिणाम विशाल। बड़े चीजों का छोटा उपाय। दर्शकगण, এটাকে ইউজ করুন। আমি কাল আবার আরেকটি টোটকা নিয়ে আপনাদের কাছে আসছি, ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। ওম হনুমন্তে নমঃ।